দায়িত্ব দিয়ে সরকার 8-10 জন প্রহরী এখানে নিয়োগ দিবে। যদি সরকার মনে করে যে পাখি প্রকৃতির জন্য এটা অন্যতম একটা কারণ পাখি প্রকৃতিকে সংরক্ষণ করে। আর পাখি আমরা পাখি কেনা চাই, সঙ্গে আল্লাহ পাখিকে পছন্দ করে, সবাই করাই যায়, তাই না? তো পাখিটা সংরক্ষণ করার জন্য আমার মনে হয় এখন সময় আসছে যে আমাদের সংশ্লিষ্ট যারা ট্যুরিজম বোর্ডের সিও বলেন এবং মন্ত্রণালয় বলেন, আমি সচিব মহোদয়কেও এটা নিয়ে চিঠি লিখব নতুন করে আজকের আলোচনার মাধ্যম দিয়ে, এবং আমার মনে হয় এখান থেকে পরিবেশ অধিদপ্তরকে লিখতে হবে। তাহলে যদি একটা দেওয়া হয় তাহলে এই পাখি এভাবে নষ্ট হবে না। শুধু সেই পাখি শুধু অরুণিমা নয়, শুধু পানিপাড়া নয়, শুধু নড়াল নয়, এর থেকে অন্য অন্য জায়গাও পাখি সংরক্ষণ হবে, কারণ এই দেশ থেকে পাখি শেষ হয়ে যাবে। আজকে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যে উনি আসছেন, আমি সাংঘাতিক ভাবে অনুপ্রাণিত। উনি সাডেনলি প্রোগ্রাম করে আসছেন, এই জন্য পরবর্তীতে আমি বলবো যে আবার উনি একটা প্রোগ্রাম দিই, তখন আমরা বড় করে সব দেখাতে পারবো। এবং আমি পাখি নিয়ে আর খুব বেশি বলবো না, কারণ পাখি নিয়ে মোটামুটি সবাই যে কথা বলছে, সে কথা বলাতে আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বিভিন্ন সময় কথা বলবেন এবং এটা নিয়ে উনি লিখবেন। আমি একটু বলতে চাই, সিও মহোদয় বলছিলেন যেখানে আমার একটু অভ্যাস আছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু স্বপ্ন দেখি। হ্যাঁ, আমি যখন চাকরি করেছি সেখানে আমি বিভিন্ন যে স্বপ্ন দেখছি, এখানে এসে আমি যে স্বপ্নটা দেখেছি সেটা হচ্ছে আমার গল্প। আমি যখন তার কথাটা আমার ভালো লেগেছে যে 1 সেন্টেন্স 2 সেন্টেন্স বলছে কিন্তু মুগ্ধা কথা বলছে। কথাটা কি? পরিচয় দেওয়ার সময় নিজেকে তুলে দাও। আইস ব্রেক, কথা ইংরেজিতে বলে আইস ব্রেকিং শব্দ। আইস ব্রেকিং, এই আইস ব্রেকিংটা আমার হয়েছে কি, আমার সরকারি চাকরি করা অবস্থায় আমি যুব নেতৃত্ব দিয়েছি সারা বিশ্বে। ওয়ার্ল্ড ওয়াইড ভাইস প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, সারা বিশ্বে 4 বছর আমি জাতীয় সভাপতি ছিলাম সেই যুবকদের। হ্যাঁ, এবং সরকারি চাকরি করা অবস্থায় কিন্তু কেউ এই জিনিসটা পারে না, কিন্তু আমি পেরেছি।